আজকের ক্রিপ্টো দুনিয়ায় একসাথে তিনটে বড় ঘটনা ঘটেছে। একদিকে ক্রিপ্টো ফ্রেন্ডলি ব্যাংক শেয়ার বাজারে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে, আরেকদিকে নিউ ইয়র্ক নতুন মেয়র সরাসরি ক্রিপ্টো থেকে দূরে থাকার কথা বলছেন, আর ঠিক একই সময় ইথেরিয়াম নেটওয়ার্কের নতুন ওয়ালেট তৈরির রেকর্ড ভেঙে যাচ্ছে। এই তিনটে খবর একসাথে দেখলে একটা বড় ছবি পরিষ্কার হয়ে ওঠে। চলুন একে একে করে সহজ ভাষায় বুঝে নিয়ে আজকের ক্রিপ্টো মার্কেটে চলছে কি। প্রথম খবরে যাওয়ার আগে আমরা দুটো লিস্টিংয়ের কথা বলবো। প্রথম লিস্টিং হচ্ছে spot.fun FUN টোকেন। জানুয়ারি 15, 2026 থেকে ক্র্যাকেনে ফান ইউএসডি মানে FUN USD পেয়ার লাইভ হচ্ছে। এখানে একটা বড় ডিফারেন্স আছে, এটা শুধু ক্রিপ্টো টু ক্রিপ্টো পেয়ার না, এটা ডাইরেক্ট ফিয়েট অন র্যাম্প আছে। মানে নতুন ইনভেস্টাররা USD দিয়েই টোকেন কিনতে পারবে। spot.fun আসলে football.fun নামের একটা অনচেন ফ্যান্টাসি স্পোর্ট প্ল্যাটফর্মের টোকেন। এখানে ইউজাররা ডিজিটাল অ্যাথলেট ওন করে, ট্রেড করে। ক্র্যাকেন সাধারণত হাইপ ড্রাইভেন এক্সচেঞ্জ না, এখানে লিকুইডিটি গভীর হয়, ক্লায়েন্ট বেস তুলনামূলকভাবে রেগুলেটেড, তাই শর্ট টার্মে প্রাইস স্পেকুলেশন দিয়ে নড়তে পারে, কিন্তু লং টার্মে স্প্রেড টাইটেন হয়, মার্কেটের স্ট্রাকচার ইমপ্রুভ করে। এখন দ্বিতীয় লিস্টিংয়ের কথা বলবো, সেটা হচ্ছে ফোগো টোকেনের কথা। বাইন্যান্সে 16 জানুয়ারিতে লিস্টিং হচ্ছে। এখানে আমরা ফোগো USD, ফোগো USDC আর ফোগো TRI পেয়ার পেয়ে যাব। বাইন্যান্সে লিস্টিং হওয়ার আগে কিউকয়েনে 15 জানুয়ারি 2026 লঞ্চ হয়ে যাবে। এখানে ফোগো USD পেয়ারই শুধু থাকবে। এবারে ফোগো সম্বন্ধে একটু বলে নিই। ফোগো হচ্ছে একটা নতুন SVM কম্প্যাটিবিলিটি লেয়ার 1 টোকেন। কিউকয়েনের কেসে লিস্টিংয়ের সময় ভলাটিলিটি সাধারণত বেশি হয়, কারণ রিটেল ফ্লো স্ট্রং আর আর্লি লিকুইডিটি প্রোভাইডাররা দ্রুত বেরোয়। এখানে শর্ট টার্ম পাম্প হতে পারে, আবার শার্প পুলব্যাকও হতে পারে। এই দুটো লিস্টিং থেকে লেসন একটাই, এক্সচেঞ্জ লিস্টিং মানে লং টার্ম সাকসেস না, শর্ট টার্মে প্রাইস অ্যাকশন। বেশিরভাগ সময় স্পেকুলেশন দিয়েই চলে। যদি আপনারা এখানে ট্রেডিং করতে যান তো একটু খেয়াল রাখবেন। এবার আসছে আমাদের প্রথম খবরে। প্রথম খবরটা হচ্ছে ব্যাংকিং থেকে। ওল্ড গ্লোরি ব্যাংক নামে একটি ব্যাংক আছে যেটা শুরু থেকে ক্রিপ্টোকে সাপোর্ট করে এসছে। এখানে তারা ন্যাসডেক শেয়ার বাজারে লিস্টেড হওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তারা সরাসরি IPO করছে না, ওরা যাচ্ছে SPAC পদ্ধতিতে। এবারে SPAC পদ্ধতি মানে কি? SPAC পদ্ধতি মানে হলো আগে থেকে শেয়ার বাজারে লিস্টেড একটা খালি কোম্পানি, এই খালি কোম্পানির সাথে মার্জ করে নতুন কোম্পানি বাজারে ঢোকে। ওল্ড গ্লোরি ব্যাংক মার্জ করবে ডিজিটাল অ্যাসেট অ্যাকুইজিশনস কর্পোরেশন নামে একটি SPAC এর সাথে। মার্জার শেষ হলে নতুন কোম্পানির নাম হবে OGB ফাইন্যান্সিয়াল কোম্পানি, আর ন্যাসড্যাকে টিকার হবে OGB। সব ঠিক থাকলে 2026 সালের প্রথম কোয়ার্টারের শেষে বা দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এই লিস্টিং হতে পারে। তবে এর জন্য রেগুলেটর আর শেয়ার হোল্ডার দুই পক্ষের অনুমোদন দরকার। এই ব্যাংকের লক্ষ্যটা খুব পরিষ্কার, তারা চায় ক্রিপ্টো যেন ডেইলি ব্যাংকিংয়ের অংশ হয়ে যায়। মানে ভবিষ্যতে চাইলে আপনি ক্রিপ্টো থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবেন, আর ব্যাংক থেকে ক্রিপ্টোতেও সহজে যেতে পারবেন। এই কাজের জন্য তারা বানাচ্ছে OGB ফ্রিডম অফ র্যাম্প নামে একটি নতুন সিস্টেম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই ব্যাংকের বয়স 100 বছরেরও বেশি। ওকলাহোমা থেকে ছোট একটি ব্যাংক হিসেবে শুরু হয়েছিল। 2022 সালে নাম বদলে রাখা হয় ওল্ড গ্লোরি ব্যাংক, আর তখনই তারা বলে এটা হবে ডিজিটাল ফার্স্ট ক্রিপ্টো ফ্রেন্ডলি ব্যাংক। এবং ওল্ড গ্লোরি একা না, রিপেল, সার্কেলের মতো বড় ক্রিপ্টো কোম্পানিও এখন ব্যাংক লাইসেন্স পাচ্ছে। এমনকি ট্রাম্পের সাথে যুক্ত একটি ক্রিপ্টো কোম্পানিও ব্যাংক চার্টারের জন্য আবেদন করেছে। মানে বোঝাই যাচ্ছে ক্রিপ্টো ধীরে ধীরে ব্যাংকিং সিস্টেমের ভিতরে ঢুকছে। এবার আছে দ্বিতীয় খবরটা, পুরো উল্টো দিক থেকে। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি পরিষ্কার করে বলেছেন তার কাছে কোনো ক্রিপ্টো নেই এবং ভবিষ্যতেও কেনার কোনো ইচ্ছা নেই। তিনি এমনকি আগের মেয়র এরিক অ্যাডামস যে NYC টোকেন মিম কয়েন লঞ্চ করেছেন সেটাও কিনবেন না। প্রেস ইভেন্টে তাকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন না। এরিক অ্যাডামস অফিস ছাড়ার পর NYC টোকেন লঞ্চ করেছিলেন, বলেছিলেন এই টোকেনের টাকা শিক্ষা আর সামাজিক কাজে যাবে, কিন্তু খুব দ্রুত অভিযোগ ওঠে এই টোকেনে লিকুইডিটি তুলে নেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষ ঠিকমতো বিক্রি করতে পারেনি এবং অনেকেই বড় ক্ষতির মুখে পড়ে। ক্রিপ্টো দুনিয়ায় একে বলা হয় রাগ পুল। ব্লকচেন ডেটা বিশ্লেষকরা বলেছেন লিকুইডিটি তুলে নেবার এই আচরণ আসলে রাগ পুলের মতোই, পরে লিকুইডিটি ফেরালেও ক্ষতি আর পুষিয়ে নেওয়া যায় না। মামদানি মূলত মানুষের জীবনযাত্রার খরচ, নিরাপত্তা আর কনজিউমার প্রোটেকশনের কথা বলেই নির্বাচনে জিতেছেন। আগেও তিনি স্টেবল কয়েন কোম্পানির উপর কড়া নিয়মের পক্ষে ছিলেন, ফলে নিউ ইয়র্কে এখন ক্রিপ্টো নিয়ে রাজনৈতিক অবস্থান বদলাচ্ছে। আগের মেয়র যেখানে ওপেনলি ক্রিপ্টো সমর্থন করতেন, নতুন মেয়র সেখানে অনেক বেশি সতর্ক। এখন তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর ইথেরিয়ামকে নিয়ে। ইথেরিয়াম নেটওয়ার্কের নতুন ওয়ালেট তৈরির সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্লেষকরা একে বলছেন পারফেক্ট স্টর্ম। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে 3,27,000 নতুন ওয়ালেট তৈরি হয়েছে। একদিনে প্রায় 30,93,000। এটা আগে কখনো হয়নি। এখন মোট নন এমটি ইথেরিয়াম ওয়ালেট সংখ্যা প্রায় 172.9 মিলিয়ন। এটাও সর্বকালের রেকর্ড। ইথেরিয়ামের দাম শক্তিশালী হয়েছে, প্রায় $3,330 ট্রেড করছে, একদিনে প্রায় 7.5% আপ। এর পিছনে বড় কারণ হলো ডিসেম্বরের হুসাকা আপগ্রেড। এই আপগ্রেডের ফলে ইথেরিয়াম ব্যবহার করা সস্তা হয়েছে। লেয়ার 2 থেকে মেন নেটে ডেটা পাঠানোর খরচ কমেছে, ট্রানজ্যাকশন ফি কমেছে, অ্যাপসের ব্যবহার করাও আরও স্মুথ হয়েছে। এছাড়া বাজারের সেন্টিমেন্ট বদলেছে, নেগেটিভ থেকে নিউট্রাল এমনকি পজিটিভ হয়েছে। এমন সময়ই নতুন রিটেল ইউজাররা বেশি করে ওয়ালেট বানায়, আর স্টেবল কয়েন অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। মানে ইথেরিয়াম এখন শুধু স্পেকুলেশন না, রিয়েল পেমেন্ট আর সেন্টিমেন্টের জন্যও ব্যবহার হচ্ছে। আর একটা বড় তথ্য, ইথেরিয়ামের মোট সাপ্লাইয়ের অর্ধেকেরও বেশি স্টেকিংয়ে লকড। প্রায় 77 মিলিয়ন ইথেরিয়াম ভ্যালিডেটররা নেটওয়ার্ক নিরাপদ রাখতে ব্যবহার করছে। সহজ করে বললে, একদিকে ব্যাংক ক্রিপ্টোকে গ্রহণ করছে, আর একদিকে রাজনীতিতে ক্রিপ্টো নিয়ে সতর্কতা বাড়ছে। আর ঠিক তখনই ইথেরিয়ামে ব্যবহারকারীর ঢল নামছে। এই তিনটে খবর একসাথে আমাদের একটা কথাই বলে, ক্রিপ্টো এখন আর শুধু হাইপ না, এটা সিস্টেমের ভিতরে ঢুকছে, কিন্তু সবাই একভাবে গ্রহণও করছে না। আপনি যদি ক্রিপ্টো বোঝার চেষ্টা করেন, তাহলে এই পরিবর্তনগুলো বোঝা খুব জরুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার মতে ক্রিপ্টোর ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে।